কোরআন জানিয়ে দেন কোরআন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মালিক মহান সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে আল্লাহ আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, কোরআন তার জবাব দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল ইব্রাহিম 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনকে আমি আল্লাহ আপনার উপরে নাযিল করেছি। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অসভ্যতার অন্ধকারের মধ্যে রয়েছে, যারা পাপের অন্ধকারের মধ্যে রয়েছে, যারা ভ্রষ্টতার অন্ধকারের মধ্যে রয়েছে, এই সমস্ত অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামরা মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছি। আর জোরে বলেন, শোনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন কারীম, গোলাধারের বিপদ সানিতে, গোলাধারের বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি? শোনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন কারীম। আল্লাহু আকবার। ওই কবরে জিন্দেগিতে কোরআনের আলো ছাড়া মুক্তি পাওয়া যাবে? জোরে বলেন। তাহলে কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজানকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাস বানিয়েছেন। লাইলাতুল কদরে নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রাত বানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল হওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহিমান্বিত কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের যারা হাফেজ হবে, এই কোরআনের যারা আলেম হবে, এই কোরআনকে যারা সিনায় ধারণ করবে, তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু তাদের শান, মান, মর্যাদা আমরা বুঝি? জোরে বলেন, বুঝি? ইনশাআল্লাহ সামনে বলবো। তাহলে যেটি বলতেছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে? সূরাটির ফজিলত আমরা জেনেছি। এখন এই সূরাটি নাযিল হওয়ার কারণ কি এটা জানতে হবে কেন? জোরে বলেন। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কারণে নাযিল করেছেন। জোরে বলেন, কয়টি কারণ? আর জোরে বলেন, কয়টি? এক নাম্বার, তৎকালীন আরবের মানুষেরা একে অপরের সাথে গর্ব করত, আমাদের মধ্যে অমক্ষমতাওয়ালা ব্যক্তি আছে,
আমাদের মধ্যে অমুক টাকাওয়ালা ব্যক্তি আছে, আমাদের মধ্যে অমুক সম্পদওয়ালা ব্যক্তি আছে। ওই জামানায় আরবের মানুষেরা এই গর্ব করত, এই জামানায় মনে হয় আমরা এই গর্ব করি না। করি? জোরে বলেন। শুধু তাই না, তারা এই গর্ব অহংকার করতে করতে কবরে চলে যেত। কবরবাসীকে লক্ষ্য করে বলত, অমুক ব্যক্তি আমাদের বংশে ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিল, অমুক ব্যক্তি নাম করা ব্যক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুত তাকাসুর নাযিল করে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের গর্ব অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, অর্থের অহংকার, এগুলি তোমাদের শেষ হবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ৩.৫ হাত কবরের অধিবাসী হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবরে কোনো অহংকার চলবে? গর্ব চলবে? ৩.৫ হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ৩.৫ হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামায় সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে বলেন থাকবে নাকি? জোরে বলেন থাকবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে সন্দেহ ছিল, কবরের আযাব হবে কি হবে না, কবরের আযাব সত্য না মিথ্যা। কিছু দুর্বল মানুষের মধ্যে এই সন্দেহ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভুল ধারণাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুত তাকাসুর নাযিল করি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কবরের আযাব সত্য না মিথ্যা? জোরে বলেন। কবরের আযাব হবে কি হবে না? আর জোরে বলেন হবে কিনা? কবরের আযাবের হাত থেকে বাঁচানো কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। একজন মানুষ কবরে যাওয়ার পরে ৬ দিন পরে তার হাতের সুন্দর নখগুলি খসে যাবে, ৯ দিন পরে তার সুন্দর মাথার চুলগুলি খসে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর চুলের যত্ন সে নিত, কত সুন্দর সে হাতের আঙ্গুলগুলির যত্ন নিত। কথা বলেন ঠিক কিনা? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবরে গৃহে সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? ওই কবরের মধ্যে ক্ষমতার অহংকার চলে না, ওই কবরের মধ্যে টাকার অহংকার চলে না, ওই কবরের মধ্যে সম্পদের অহংকার চলে না। ওই কবরের মধ্যে আপনার আসল সম্পদ, আসল ক্ষমতা, আপনার আসল টাকা হবে ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এত শ্রেণী দেশে কারে ঈমান আর নেক আমল ছাড়া ওই কবরে কোনো দাম। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? এখন পূর্ববর্তী সূরার সাথে এই সূরার কি সম্পর্ক? এই সূরাটি পূর্ববর্তী সূরার নাম হলো সূরাতুত তাকাসুর, সূরাতুল কারিয়া, সূরাতুল কারিয়া। জোরে বলেন কি? সূরাতুল কারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের আমলকে
গণনা করে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ মানুষের আমলকে ওজন করে জান্নাত দেবে। কথা বলে ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মানুষের আমলকে গণনা করে জান্নাত দিত, তাহলে দুনিয়াতে যেই ব্যক্তি লক্ষ টাকা দান করেছে ওই ব্যক্তি কিয়ামতের সবার আগে জান্নাতে চলে যেত। কিন্তু যেই ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য 1 টাকা অল্প সামান্য টাকা দান করেছে, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া অনেক দেরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরা আল-মুলক 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হায়াত, তোমাদের মত তৈরি করেছি কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই না তোমরা কে কত বেশি আমল করেছো, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর করে নেক আমল করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আমলকে ওজন করবে একবার। জোরে বলেন কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাফেরের সমস্ত ভালো আমলকে এক পাল্লায় দেবেন, আর কার বাকি এক পাল্লায় দেবে। দেখা যাবে কোন পাল্লা ভারী হবে। জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে কাফের, হে বেঈমান, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরকালের জন্য তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো, ওখানে তোমাকে চিরকাল থাকতে হবে। কিয়ামতের ময়দানে ওই কাফের বেঈমান ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক ভালো আমল করেছিলাম, ওই ভালো আমলের প্রতিদান কি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পাবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো কিয়ামতের ময়দানে ভালো আমলের প্রতিদান পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। জোরে বলেন কি? এই জোরে বলেন কি? আমরা ঈমানদার হয়ে খুশি না বেজার? যেহেতু তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর উপরে ঈমান আনো নাই, পরকালের উপরে ঈমান আনো নাই, রাসূলের উপরে ঈমান আনো নাই, এইজন্য আমি আল্লাহ তোমার ভালো কাজের প্রতিদান দুনিয়াতে দিয়ে দিয়েছি, আখিরাতে তুমি ভালো কাজের কোনো প্রতিদান পাবে। তোমার ঈমান না থাকার কারণে তোমাকে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের আমলকে ওজন করবেন 2 বার। জোরে বলেন কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের সমস্ত খারাপ আমলকে এক পাল্লায় দেবেন, আর কালেমাকে এক পাল্লায় দেবেন। বলেন কোন আমলের পাল্লা ভারী হবে? কালেমার পাল্লা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সমস্ত খারাপ আমলকে এক পাল্লায় দেবে, আর ভালো আমলকে এক পাল্লায় দেবে। যদি ভালো আমলের পাল্লা ভারী হয়, সরাসরি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আর যদি খারাপ আমলের পাল্লা ভারী হয়, আল্লাহ হয়তো সাময়িক সময়ের জন্য তাকে জাহান্নামে দিতে পারে। তবে আল্লাহ বলবেন, দেখো বান্দা, দুনিয়াতে তুমি আমি আল্লাহর উপরে ঈমান এনেছিলে, পরকালে বিশ্বাস করেছিলে, আমার রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছিলে, কিন্তু গুনাহের কারণে তুমি আজকে জাহান্নামের আসামি হচ্ছ। তবে তোমাকে চিরকাল জাহান্নামে থাকা লাগবে না, তোমার ঈমানের বদৌলতে আমি আল্লাহ একদিন তোমাকে জাহান্নাম থেকে বের করে অনন্ত আসীম চিরকালের জন্য জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। আর জোরে বলেন, মুসলমান ধরবাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু
মাদ্রাসা, এসে আমি মাদ্রাসা দেখে পাগল হয়ে গেলাম। এই মাদ্রাসার আশপাশে আপনাদের বাড়ি বসবাস, কথা বলেন ঠিক কিনা? তা মাদ্রাসার আশপাশের মানুষের তাকবীরের জোর এত কম হওয়ার কথা, এই জোরে বলেন কথা